চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল সামনে রেখে আগেই ইংল্যান্ড পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। তবে কিছুটা দেরিতেই ফাইনাল ভেন্যুর উদ্দেশ্যে রওনা হয় মাদ্রিদের প্রতিপক্ষ। ওয়াল হোয়াইটদের আসার একদিন পর লন্ডন পৌঁছালো বরুশিয়া ডর্টমুন্ড। দল বিমানবন্দরে পৌঁছালে জার্মান জায়ান্টদের অভ্যর্থনা জানায় সমর্থকরা। ডর্টমুন্ডের মার্কো রয়েসের জন্মদিন উপলক্ষে ভক্তদের থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন এই মিডফিল্ডার। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ফুটবলারদের থেকে অটোগ্রাফ নেওয়ার সুযোগটাও হাতছাড়া করেননি তারা। ইউসিএলে নিজেদের দ্বিতীয় শিরোপার অপেক্ষায় ডর্টমুন্ড। সবশেষ 2013 সালে ফাইনালে উঠেও শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি জার্মান ক্লাবটির। তাই এবার ফাইনাল নিয়ে ভিন্ন পরিকল্পনা নিয়ে প্রস্তুত ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা। তবে পরিসংখ্যানের হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে অনেকটাই পিছিয়ে জার্মান জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে 4 বারের দেখায় কোনো ম্যাচেই জয় আদায় করে নিতে পারেনি ক্লাবটি। এবার ফাইনালে যেহেতু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, তাই ভাগ্যকেও থাকতে হবে ডর্টমুন্ডের অনুকূলে। ইউসিএলে এবার আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি। শক্তিশালী দলগুলোকে হারিয়ে এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে ফাইনাল খেলতে অপেক্ষায় আছি। এর জন্য আমরা ভালোভাবেই প্রস্তুত এবং প্রত্যাশা কতটুকু তাও জানি। ম্যাচ নিয়ে আমাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে। যেহেতু ম্যাচটা রিয়াল মাদ্রিদের সঙ্গে, তাই আমাদের কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বাজারে চলছে অবৈধ জার্সির রমরমা ব্যবসা। স্পেনে এরই মধ্যে 11 টন অবৈধ জার্সি জব্দ করেছে স্প্যানিশ পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 6.5 মিলিয়ন ইউরো। এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জার্সি। ইউসিএল ফাইনাল ও ইউরো ফাইনালকে লক্ষ্য করে বড় চালানটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল এজেন্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।